আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে বিনামূল্যে পরামর্শ দেওয়ার জন্যই আমাদের এই ছোট আয়োজন। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে নিন। আমরা আপনার যাবতীয় সমস্যার সমাধান নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। বন্ধুরা, যাদের বীর্য পাতলা এবং তরল, স্ত্রী সহবাসে একদম সময় দিতে পারেন না, সহবাসের সময় দ্রুত বীর্য বের হয়ে যায়, বীর্য ধরে রাখতে পারেন না, এমনকি স্ত্রীকে আলিঙ্গন করার সাথে সাথেই বীর্য বের হয়ে যায়, সহবাসের আগেই লিঙ্গ থেকে পানির মতো কী জন্য বের হয়ে যায় বলতে পারেন না, সেক্স শুরুর আগেই বীর্য বেরিয়ে আসে, তাদের জন্য আজকের এই হালুয়াটি অত্যন্ত কার্যকর। আপনি যদি আমার বলে দেওয়া নিয়মে হালুয়াটি প্রস্তুত করেন এবং সেবন করেন, তবে আমি আশা রাখি আল্লাহর রহমতে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আপনার বীর্য হবে আঠার মতো গাঢ়, আপনি দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন, স্ত্রীকে শারীরিক সুখ পরিপূর্ণভাবে দিতে পারবেন। আপনার ধাতু দুর্বলতা রোগের পরিসমাপ্তি ঘটবে এবং আপনি নিজেকে শক্তিশালী পুরুষ হিসেবে পরিচয় দিতে পারবেন আপনার স্ত্রীর কাছে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে নিন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে হালুয়াটি বানানো শেখাবো, সেটি বানাতে আপনার যে উপাদানগুলো লাগবে সেটা হচ্ছে দেশি গাভীর দুধ, ইউসুফগুলের ভুসি আর তাল মিশ্রি। হ্যাঁ বন্ধু, দেশি গাভীর দুধ, ইউসুফগুলের ভুসি আর তাল মিশ্রি। যাই হোক, কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। উপাদান সংগ্রহ হয়ে গেলে কীভাবে বানাবেন এই হালুয়াটি? এটি বানানো খুবই সহজ। আপনি যে কোনো হাকিম বা কবিরাজকে সাথে নিয়েও বানাতে পারেন, অথবা নিজেও বাড়িতে বানাতে পারবেন। আপনাকে প্রতিটি উপাদান নিতে হবে পরিমাণ মতো, ঠিক আপনি যতটুকু প্রতিদিন খেতে পারবেন। প্রথমে আপনাকে কমপক্ষে আধা কেজি দুধ নিয়ে পাতিলে জাল দিতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন দুধটা অনেক গাঢ় হয়ে গেছে। দুধ যখন অর্ধেক হয়ে যাবে, ঠিক তখনই তাল মিশ্রি ছেড়ে দেবেন এবং ভালোভাবে নাড়তে থাকবেন। তাল মিশ্রি সম্পূর্ণ মিশে যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়তেই থাকুন। এবার যখন দুধ কমে প্রায় 100 গ্রামের মতো হয়ে যাবে, ঠিক তখন পরিমাণ মতো ইউসুফগুলের ভুসি মেশান। এবার জাল দেওয়া বন্ধ করুন, তা না হলে পড়ে যেতে পারে। পাতিল নামিয়ে মিশ্রণটি ভালোভাবে নাড়ুন, কিছুক্ষণ রেখে দিন, হালকা গরম থাকা অবস্থায় খেয়ে ফেলুন। আপনি যতটুকু খেতে পারবেন ঠিক ততটুকুই বানাবেন। এভাবে প্রতিদিন 2 বেলা কিংবা 1 বেলা বানিয়ে খেতে হবে। যদি এভাবে টানা 21 দিন খেতে পারেন, তবে আপনার বীর্য হবে আঠার মতো গাঢ়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর একটা কথা, নিজে প্রতারিত হবেন না, কাউকে প্রতারিত করবেন না। আপনাদের যে কোনো যৌন বিষয়ক সমস্যার সমাধানের জন্য আমরা আপনাদের পাশে আছি। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।